মেক্সিকো কি নাম শুনলেই মনে হয় সাদা বালুর সৈকত আর ট্যাকোসের দেশ, কিন্তু না, আপনি ভুল ভাবছেন। মেক্সিকো এখন এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে দেশ একটা কিন্তু সরকার চলে দুটো। একদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আর অন্যদিকে মেক্সিকোর স্বঘোষিত মাদক সম্রাট এল ম্যানচো, যিনি মেক্সিকোর সেনাবাহিনীকে পর্যন্ত নাকানি চুবানি দিয়েছিলেন। সেনাবাহিনীর আস্ত একটা হেলিকপ্টার রকেট মেরে ফেলে দিয়েছিলেন এই এল ম্যানচো। তবে অবশেষে তাকে আটক করেছে মেক্সিকোর ফেডারেল বাহিনী এবং আটকের পরপরই তিনি মারাও গেছেন। চলেন আজকে জানার চেষ্টা করি কেন একজন পুলিশ সদস্য হয়েও মাদক সম্রাট হয়ে উঠেছিলেন এল ম্যানচো এবং তাকে ধরা এতদিন ইম্পসিবল কেন মনে করা হতো। নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস নামটা একটু লম্বা, তাই পুরো পৃথিবীটাকে চিনত এল ম্যানচো হিসেবেই। এই এল ম্যানচোর লক্ষ্য শুধু মাদক চোরাচালান ছিল না, তিনি রীতিমতো একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে ফেলেছিলেন। অর্থাৎ মেক্সিকোর মধ্যেই সরকারের পাশাপাশি তারও নিজস্ব একটা সরকার ছিল। মেক্সিকোর দুর্গম এলাকায় যেখানে স্কুল নেই বা রাস্তা ঠিকমতো তৈরি হয়নি, সেখানে গিয়ে এল ম্যানচো হাজির হতেন এবং স্থানীয় মানুষদের টাকা পয়সা দিয়ে সহায়তা করতেন। এ কারণে স্থানীয় লোকেরা ম্যানচোকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া তো দূরে থাক, তাকে বরং আগলে রাখত। কিন্তু এর আড়ালে ছিল ভয়াবহ নৃশংসতা। ম্যানচোর নিজস্ব একটা সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনী ড্রোন থেকে শুরু করে মিলিটারি গ্রেড অস্ত্র পর্যন্ত ছিল, যেগুলো দিয়ে মেক্সিকোর পুলিশের উপর নজরদারি করতেন ম্যানচো। এই আধুনিক মাদক সিন্ডিকেট বা কার্টেলগুলো বিশাল বড় ব্যবসায়িক নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি অ্যাকাউন্টেন্টও আছেন, যারা অনেকটা কর্পোরেট অফিসের মতো কাজ করে। কে কখন আসবে, কে কখন বের হবে, সবকিছুই থাকতো ম্যানচোর নিয়ন্ত্রণে। মেক্সিকোর কিছু কার্টেল সরকারের চেয়েও বেশি শক্তিশালী। তারা রাস্তা পরিচালনা করে, স্কুল নিয়ন্ত্রণ করে, এমনকি পুলিশের কাজও তারা করে দেয়। মেক্সিকোর পশ্চিমাঞ্চলে কিছু কার্টেল বছরে $30 বিলিয়ন বেশি ইনকাম করে। চিন্তা করেন, $30 বিলিয়ন, যা অনেক ছোট ছোট দেশের জিডিপির চেয়ে অনেক বেশি। এত টাকা দিয়ে ম্যানচো আসলে কি করত? ম্যানচো লিটারেলি সবাইকে কিনে নিত। তার ক্রয় তালিকায় ছিল রাজনৈতিক নেতা, সামরিক অফিসার, পুলিশ, এমনকি সাংবাদিকও। সরকারের ভেতরেই ম্যানচোর লোক ছিল। এ কারণে ম্যানচোর আস্তানায় কোনো অপারেশন চললে সেই খবর তিনি আগেভাগে পেয়ে যেতেন। অনেক অঞ্চলে স্থানীয় মানুষও এই কার্টেলের হয়ে কাজ করত। এ কারণে আমরা দেখেছি যখন এল ম্যানচোকে গ্রেফতার করা হয় তখন পুরো মেক্সিকো জুড়ে একটা সহিংসতা শুরু হয়ে যায়। কারণ এই মানুষগুলো জানে যদি এই কার্টেলগুলো ধ্বংস হয়ে যায় তাহলে তাদের ইনকামের রাস্তাও বন্ধ হয়ে যাবে। তবে ম্যানচোকে ধরতে এবার উঠে পড়ে লেগেছিল মেক্সিকোর ফেডারেল বাহিনী এবং মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থা দেওয়ার তথ্য অনুযায়ী ম্যানচোর আস্তানায় গিয়ে হানা দেয় মেক্সিকোর ফেডারেল বাহিনী। 22 ফেব্রুয়ারি ভোরে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরই তিনি মারা যান। ম্যানচো তো গেল, কিন্তু ড্রাগ লর্ডের কি শেষ আছে? এসব কার্টেলের একটা মাথা কাটলে 10টা মাথা গজিয়ে ওঠে। মেক্সিকোর রাজপথে এখন শুরু হতে পারে বড় লেভেলের গ্যাংওয়ার। আপনার কি মনে হয় আমেরিকার সাহায্য ছাড়া ম্যানচোকে কি ধরতে পারত মেক্সিকোর বাহিনী? আপনার মতামত জানানোর কমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে।